বেগুন ভাজা খেতে কে কে ভালোবাসো না? যারা বেগুন খেতে চায় না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় তারা বেগুনের ফ্যান হয়ে যাবে। আমরা সবাই জানি গোল বেগুন ভাজাতে তেলের পরিমাণটা অনেকটা বেশি লাগে, তবে এইভাবে ভাজলে তেল লাগবে খুবই কম। এই বেগুন ভাজা হবে বাইরে থেকে মুচমুচে ক্রিস্পি আর ভেতরটা হবে ভীষণ নরম সফট আর জুসিলি। গরম ভাতে একটু ঘি দিয়ে সাথে যদি এইরকম বেগুন ভাজা থাকে দেখবে দারুণ লাগবে খেতে। ডাল ভাতের সাথেও একদম জমে যাবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের বেগুনের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে রেসিপি শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি দুটো এরকম একটু বড় সাইজের বেগুন নিয়েছি, আর বেগুনগুলো আমি গোটা অবস্থাতেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বেগুনগুলো একটু বড় নিয়েছি কারণ কাটার পর দেখতে বেশি ভালো লাগবে। এখন আমরা বেগুনগুলোকে কেটে নেব। কিভাবে কাটছি একটু মন দিয়ে দেখো। বেগুনগুলো এমনভাবে কাটতে হবে, খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি কিন্তু মোটাও নয়। আর পেছনে এই যে মোটা অংশটা সেটাকে দেবো না, সেটাকে বাদ দিয়ে দেবো। এটা আমরা পরে কোনো রান্নাতে ব্যবহার করে নেব। এবার বেগুনগুলো গোল করে কেটে নেওয়ার পর বেগুনের গায়েতে আমি এইভাবে একটু করে কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবে একটু কাট লাগিয়ে দিলে মশলাগুলো আমাদের বেগুনের ভেতরে খুব ভালোভাবে ঢুকবে আর বেগুনটা খুব ভালোভাবে ভাজাও হবে। তো এইভাবে দেখো স্কোয়ার শেপে আমি কাটটা লাগিয়ে দিলাম বেগুনের গায়েতে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। একই রকমভাবে সবকটা বেগুনই আমি এইভাবে কেটে নেব। তো দুটো বেগুন আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর বেগুনের মধ্যে এইভাবে কাটও লাগিয়ে নিয়েছি। এরপর যেটা করব সেটা হচ্ছে বেগুনটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেশনের জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো এখানে বড় চামচের 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। তবে তোমরা যারা রসুন খাও না, আদা রসুনের পেস্ট ব্যবহার না করেই কিন্তু বানাতে পারো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো বিট লবণ বা ব্ল্যাক সল্ট। এতে করে দারুণ একটা চটপটা টেস্ট আসবে। অল্প সামান্য একটু চিনি দিয়ে দিই। মাকেও দেখেছি বাড়িতে যখন বেগুন ভাজা করতো একটু চিনি মাখিয়ে রাখতো, লবণ চিনি আর হলুদ মাখিয়ে রাখতো, তারপরে বেগুনগুলো ভাজতো। তাতে করে বেগুনের মধ্যে দেখবি একটা মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। তো আমি 2-4টে চিনির দানা এতে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি লেবুর রস, একটা পাতিলেবুর হাফ দিয়েছি লেবুর রস। আর দিয়ে দেবো এখানে বড় চামচে 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দিলাম যাতে মশলাগুলো বেগুনের গায়েতে খুব ভালোভাবে মাখানো যায়। তেলের পরিমাণটা একটু কম ছিল বলে আরও 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মশলাটা আমরা এইভাবে রেডি করে নিলাম। এরপর একটা একটা করে বেগুন নিয়ে বেগুনের গায়েতে খুব ভালোভাবে আমরা মশলাটা মাখিয়ে নেব। খুব সহজ, দুটো সাইডে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। একই রকমভাবে সবকটা বেগুনের মধ্যেই আমরা মশলাটা মাখিয়ে নেব। ডাল বেগুন ভাজা বাড়িতে হলে আমি কিন্তু বারবার এইভাবেই বেগুন ভাজা বাড়িতে বানিয়ে থাকি, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই রকম বেগুন ভাজা যে শুধু তোমরা ভাতের সাথে খেতে পারো তা কিন্তু নয়, স্ন্যাক্স হিসাবেও কিন্তু খাওয়া যাবে। বা সন্ধ্যেবেলা হালকা ফুলকা খিদে পেলেও এইভাবে বেগুন ভাজাটা বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগবে খেতে। বাইরে থেকে যেমন মুচমুচে ক্রিস্পি, ভেতরটা হবে নরম সফট আর জুসিলি। তো দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু বেগুনের গায়েতে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এইভাবেই রেখে দেবো 10 মিনিট। অন্যদিকে একটা ব্যাটার রেডি করব। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে বেসন, মানে 1 কাপের থেকে একটু কম আছে বেসনটা। তো 1 কাপ বেসন নিয়ে নিলাম, আর নিয়ে নেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ, অল্প সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি মানে হাফ চামচ পরিমাণে, আর হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো 1 চামচ পরিমাণে। এরপর এই শুকনো উপকরণগুলো একবার ভালো করে মিক্স করে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। এই ব্যাটারটা কিন্তু ফেটানোর কোনো প্রয়োজন নেই। আমরা যখন ওই বেসনের কোনো পকোড়া বানাই বেসনের ব্যাটারটাকে ভালো করে ফেটাই, কিন্তু এক্ষেত্রে বেসনের ব্যাটারটা ফেটানো কিন্তু দরকার নেই। খুব ভালো করে একবার ব্যাটারটা আমরা মিক্স করে নেব। ব্যাটারটা যখন রেডি হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পুদিনার চাটনি। তো তোমাদের হাতের কাছে যদি না থাকে তাহলে তোমরা শুধু কুচনো ধনেপাতাও কিন্তু এতে ব্যবহার করতে পারো। যেহেতু আমি আমার আগের ভিডিওতেই এই ধনে পুদিনার চাটনিটি বানিয়েছিলাম, যেটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, তো এই ধনে পুদিনার চাটনি এক্সট্রা থেকে গেছিলো আর সেই চাটনিটাই আমি এই ব্যাটারে ব্যবহার করলাম। 1 চামচ পরিমাণে ধনে পুদিনার চাটনি দিয়ে দিলাম। এতে দারুণ একটা ফ্লেভার আছে, টেস্টটাও কিন্তু দারুণ আসবে।
তো চাটনিটা দিয়ে একবার খুব ভালো করে বেসনটা আমরা ফেটিয়ে নিলাম, বেসনটাকে সাইড করে রেখে দিয়েছি। অন্যদিকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি। তো সুজির পরিমাণটা কম বেশি কিন্তু লাগতেই পারে। এরপর সুজির মধ্যে একটু বিট লবণ আমরা ছড়িয়ে দিলাম, এতে করে সুজিটা দেখবে খেতে ওই রকম আলসে আলসে মতন লাগবে না। তো একটুখানি বিট লবণ ছড়িয়ে ভালো করে সুজিটাকে মিক্স করে নিয়ে সাইড করে রেখে দিলাম। অন্যদিকে ম্যারিনেট করে রাখা বেগুন আমরা প্রথমে বেসনের ব্যাটারে একবার ভালো করে চুবিয়ে নিয়ে তারপরে এক্সট্রা যে বেসনের ব্যাটারটা সেটাকে ভালো করে ঝারিয়ে নিয়ে এখন এই বেগুনটাকে আমরা সুজির মধ্যে খুব ভালো করে কোট করে নেব। দুটো সাইড খুব ভালো করে কোট করে নেব, যাতে করে বেগুনটা ভীষণই মুচমুচে আর খাস্তা হবে। তবে অনেকেই কিন্তু বেসনের ব্যাটার না বানিয়ে শুধুমাত্র সুজিতে কোট করে বেগুনগুলোকে ফ্রাই করে, তবে সেক্ষেত্রে আমি দেখেছি সুজিগুলো ভাজার সময় সুজিগুলো বেরিয়ে যায়। তবে এইভাবে যদি একবার বানিয়ে করা যায় তাহলে দেখবে খেতেও যেমন দুর্দান্ত লাগবে, একটু অন্যরকম টেস্ট লাগবে, খেতে ভীষণ ভালো লাগবে, তেমনি সুজিগুলো কিন্তু বেরিয়ে আসবে না ফ্রাই করার সময়। তো একই রকমভাবে কয়েকটা আমি বেগুন প্রথমে রেডি করে নিলাম। রেডি করে নেওয়ার পর এখন গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে করলে আমি দেখেছি এর টেস্টটা সব থেকে ভালো আসে সাদা তেলের থেকেও। এখন সর্ষের তেলটা ফ্রাই প্যানের তাওয়ার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর এখন কি করব, একটা একটা করে বেগুন নিয়ে আমরা তাওয়াতে দিতে থাকবো। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। পুরো বেগুন ভাজাটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই আমি ভেজে নেব, এতে করে বেগুনটা ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হবে। একটা সাইড কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে নেওয়ার পর অপর সাইডটা আমরা উল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডকে লাল লাল করে ভেজে নেব। আর তোমরা দেখতেই পেলে আমি 5টা বেগুন ভাজা করছি, তবে আমি তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি, কারণ এই বেগুন ভাজাগুলো করতে খুব বেশি তেল লাগে না, অল্প সামান্য তেলেতেই একদম মুচমুচে খাস্তা বেগুন ভাজা তৈরি হয়ে যাবে। তো একঘেয়েমি বেগুন ভাজা না করে একবার এইভাবে বেগুন ভাজা করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। গরম গরম খেতে এতটা সুস্বাদু লাগে যে তোমরা বাড়িতে না বানালে তোমরা বুঝতেই পারবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই বেগুনগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একই রকমভাবে সব কটা বেগুন ভাজা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, তৈরি আমাদের দারুণ টেস্টি মুচমুচে ক্রিস্পি বেগুন ভাজা। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, শুধু খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই দারুণ স্বাদের বেগুন ভাজা রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি পরিবারের সকলের ভীষণ ভালো লাগবে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, যেহেতু বাইরেটা এতটা মুচমুচে ক্রিস্পি আর ভেতরটাকে দেখবে ততটাই জুসিলি নরম, ভীষণ ভালো লেগেছিল খেতে। তাই দেরি না করে ঝটপট করে তোমরাও বানিয়ে ফেলো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।